নবদ্বীপে এক ভক্ত ছিল যার নাম ছিল বাসুদেব বিপ্র। এই আমাদের মতো সংসারের মায়াচ্ছন্ন জীব না, সংসারকে এত ভালোবাসত। একদিন তার ভাই এসে তাকে বলছে, দাদা মহাপ্রভু এই মানে তার বাড়ির পাশে এক জায়গায় হরিনাম করছে। তো এসে বলছে, দাদা মহাপ্রভু আমাদের এই পাশে হরিনাম করছে, একটু যাবে দাদা হরিনাম শুনতে? বাসুদেব বিপ্র ভাইকে উত্তর দিল, না তুই যা, আমি এখন সংসারে আমার ছেলেকে নিয়ে ব্যস্ত আছি, দেখতে পাচ্ছিস না ছেলেকে আদর করছি, খেলা করছি, তুই চলে যা। প্রভুর সম্মুখে গেল না। সংসারী জীব আমরা যেমন হই, সংসারে মেতে থাকি, সকালে উঠে তাদের জন্য কি করে অর্থ উপার্জন করব, স্বামীর কি ভালো লাগে, ছেলে মেয়ের কি ভালো লাগে, সারাদিন তাদের চিন্তা করতে করতেই দিনটা অতিবাহিত করে। সর্বক্ষণ চিন্তা, মা কি করে আমার ভালো হবে, আমার সংসারে ভালো হবে, স্বামীর মঙ্গল হবে, স্বামী চিন্তা করে সন্তানের মঙ্গল হবে, আমার স্ত্রী ভালো থাকবে। আমাদের চাওয়া সংসারটা চিনেছিল বাসুদেব বিপ্র খুব ভালো করে। তবে জানো, মহাপ্রভুর কৃপা না হলে তো কিছু হয় না। এই কিছুদিন পরে বাসুদেব বিপ্রর গায়ে হলো কুষ্ঠরোগ। যে কুষ্ঠরোগটা আগেকার দিনে খুব ছোঁয়াচে ছিল। এখন যে বাসুদেব বিপ্র সংসারে মানুষগুলোর এত প্রিয় ছিল, স্ত্রীর প্রিয়, সন্তানের প্রিয়, একদিন বাসুদেব বিপ্র হঠাৎ করে শুনতে পারলো ছেলে মাকে ডেকে বলছে, মা বাবার তো ছোঁয়াচে কুষ্ঠরোগ হয়েছে, তা বাবাকে এই অন্দরমহলে রাখা যাবে না, ঘরের মধ্যে রাখা যাবে না, একটা কাজ করতে হবে, বাবার জন্য একটা চালা তৈরি করে বাড়ির বাইরে রাখতে হবে, নাহলে এই ছোঁয়াচে কুষ্ঠরোগ ছড়িয়ে যাবে সর্বত্র, আমাদেরও হয়ে যেতে পারে। আহা, বাসুদেব বিপ্র মনে মনে চিন্তা করছে, কি যে সংসারকে আমি আমার আপন ভেবেছিলাম, যে সন্তানের জন্য আমি আমার সারাটা জীবন যে স্ত্রীর জন্য অতিবাহিত করে দিলাম, আজ আমার দেহে এক কুষ্ঠ হতে না হতে আমাকে ঘরের বাইরে করে দিতে চাইছে। কি বলছে, এই ঘরে নাকি আমার স্থান হবে না, ঘরের বাহিরে বাহির করে দিল। তবুও সংসারের টান উঠতে পারে না, মনে করে কি হবে, ওরাই তো আমারই তো স্ত্রী, আমারই তো সন্তান, আমারই তো, এই যে আমার চিন্তাটা তখনও তার দূর হয় না। এবার আগে নিজে এসে সেবা করতে দিত, এখন তাও আসে না। কি করে মা জানো, পশু পাখিকে ঠিক যেমন করে খেতে দেয়, ওই দূর থেকে একটা থালা ছুঁড়ে দিয়ে উপর থেকে ছুঁড়ে মারে দিয়ে কোনো রকমে আগে তাও দিত, এখন তাও জোটে না। কুকুরে এসে চেটে যায়, বিড়ালে এসে চেটে যায়, সেই থালার মধ্যে উপর থেকে দিন অন্তে একবার এসে ছুঁড়ে মারে। পশুকে ওভাবে বাড়ির পশুকেও কেউ সেবা দেয় না। দেখতে দেখতে বাসুদেব বিপ্রের গায়ে হয়ে গেল গলিত কুষ্ঠরোগের মধ্যে তীব্র পোকা। গলিত কুষ্ঠরোগের মধ্যে যখন বড় বড় পোকা হয়ে গেল না, আর স্বামীর কাছে আসে না মা, আগে যদিও বা আসতো, আর যায় না মা, ফিরেও তাকায় না। এই বাসুদেব বিপ্র ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে। পোকাগুলো যখন তার গা থেকে বেরিয়ে পড়ে যাচ্ছে মাটিতে, দেখো মা প্রভুর কৃপা কেমন করে হয়। পোকাগুলোকে তুলে তুলে আবার ওই গায়ের মধ্যে দিচ্ছে। ওরে আচ্ছা, সবাই আমাকে সংসারে ছেড়ে চলে গেছে, তোরা অন্তত আমাকে ছেড়ে যাস না। আজ সবাই আমাকে ছেড়ে দিয়েছে, তোরা অন্তত আমাকে ত্যাগ করিস না। আজ তোরা যদি না থাকতি, আমি জানতে পারতাম না রে এই সংসারটা কেমন, আমি জানতে পারতাম না এই সংসারের মানুষ তাদের ভালোবাসাটা কেমন। আজ তোরা আমার কাছে এসেছিলিস বলে আমি জানতে পেরেছি এই সংসার কেমন। তোরা আমাকে ছেড়ে চলে যাস না। কিছুদিন পরে জানতে পারলেন পাশে আমার গৌর হরি এসেছে। যাবে কি করে মা, ক্ষমতা নাই, সারা গায়ে গলিত কুষ্ঠরোগ। মহাপ্রভুকে ডেকে বলছে, দয়া
সময় ছিল প্রভু, এই সংসার মায়া মোহে মত্ত হয়ে আমি তোমাকে ডাকিনি দয়াবান। এই সংসারকে আমার আপন মনে করেছি দয়াবান। আজ আমার ক্ষমতা নাই প্রভু, চলবার মতো অঙ্গে শক্তি নাই। আমি কি তোমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব দয়াবান? হরিনাম করে চলে যাচ্ছে, যেতে যেতে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। ভক্ত দাঁড়াও, আমার মনে হয় দূরে দূরে কোনো ভক্ত আমাকে স্মরণ করছে, নিশ্চয়ই আমাকে ডাকছে। দাঁড়াও, মহাপ্রভু দাঁড়িয়ে পড়েছে। মা গৌরহরি অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে সেই বাসুদেব বিপ্রকে উদ্ধার করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হলো সংসার। মা যতদিন দেখবে ঠিক এই সংসারকে তুমি দিতে পারবে, সংসারের মানুষ তোমাকে মাথায় করে রাখবে, এটা বাস্তব সত্য। মা যতদিন অর্থ উপার্জন করবে সংসারের মানুষগুলোর কাছে তোমার মূল্য থাকবে। যতদিন সংসারকে দিতে পারবে তোমার মূল্য আছে। মা যেদিন দিতে পারবে না দেখেও, যতদিন কর্ম করতে পারবে মূল্য থাকবে। মা যেদিন কর্ম করতে পারবে না সংসারে আমার আর কোনো মূল্য থাকবে না। সময় থাকতে তাহলে যার চরণকে ভজনা করার তাকে করো। এই সংসারে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু একবার তাকে আপন করে ডাকতে পারলে, একবার যার চরণে আত্মসমর্পণ করে দিলে, তুমি তাকে ভুলে গেলে শেষের দিনেও সে তোমায় ভুলে যাবে না। মা একমাত্র তার চরণে নিজেকে আত্মসমর্পণ করে দাও। নিতাই গৌর